আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। জ্যোৎস্না ইয়াসমিন। বাংলা মাসের সর্বশেষ দিন আজ। বাংলার চেরাত বিভিন্ন ঐতিহ্যকে ধারণ করা এই দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। আগামীকাল পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ ১৪৩৩। বছরের শেষ দিন হিসেবে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিকে ঘিরে থাকে বিভিন্ন অনুষ্ঠান উৎসবের আয়োজন। চৈত্র সংক্রান্তির দিন সনাতন ধর্মাবলম্বীরা শাস্ত্র মেনে স্নান, দান, ব্রত, উপবাস করে থাকেন। নিজ নিজ বিশ্বাস অনুযায়ী অন্য ধর্মাবলম্বীরাও নানা আচার অনুষ্ঠান পালন করেন। এছাড়াও চৈত্র সংক্রান্তি উপলক্ষে দেশ জুড়ে নানা ধরনের মেলা ও উৎসব হয়। হালখাতার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সাজানো, লাঠি খেলা, গান, সংযাত্রা, রাই বেশি নৃত্য, শোভাযাত্রা সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। কক্সবাজারে সাম্প্রতিক চুরি, ছিনতাই ও অপহরণ বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তা মোকাবেলায় জোর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পরিবহন ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, নাগরিক সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, লুৎফুর রহমান কাজল, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে হামের আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করেছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল বিকেলে শুধুমাত্র হামে আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন করা হয়। এ সময় সংসদ সদস্য জেলা সব শিশুকে টিকাদানের আওতায় আনা হবে বলে জানান। উদ্বোধনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক মংটিং ত্রো, শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার SM জামান সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। এদিকে রামু স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। গতকাল বিকেলে পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ, রোগীদের অবস্থা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AZM সেলিম সহ চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে বলে সংশ্লিষ্টদের অবহিত করেন তিনি। দেশের সামুদ্রিক জলসীমায় 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই উপলক্ষে চকরিয়ায় দিনব্যাপী জনসচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিভিন্ন ঘাট ও উপকূলীয় এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণের পর বিকেলে বদরখালী ফিশারি ঘাটে সচেতনতামূলক সভার আয়োজন করে উপজেলা মৎস্য অধিদপ্তর। সভায় চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিন আনোয়ার বক্তব্য রাখেন। তিনি বলেন, সামুদ্রিক মাছের প্রজনন ও মজুদ বৃদ্ধির লক্ষ্যে সরকারের নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তিনি। রামুতে অবৈধ পাহাড় ও মাটি কাটার বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্চখানা বাজারের পূর্ব পাশে ভগবান চেলা এলাকায় মাটি কাটার অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। এ সময় একটি এক্সকাভেটর জব্দ করা হয়। একই দিন পৃথক সময়ে কাওয়ারখোপ ইউনিয়নের মনির ঝিল এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি স্বরূপ মোহরি। তিনি বলেন, অবৈধভাবে পাহাড় ও মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। উকিয়ায় বড় মৌসুমে চাষাবাদে আশানুরূপ ফলন হয়েছে। এতে খুশি কৃষকরা। উপজেলার বিভিন্ন এলাকায় মাঠ জুড়ে ধান পাকতে শুরু করেছে। আগামী সপ্তাহ থেকে শস্য কর্তন শুরু হবে। কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, উপজেলার 5টি ইউনিয়নের 6008 হেক্টর জমিতে বোরো চাষাবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 300 হেক্টর বেশি। এবারের আবহাওয়ার অনুকূল পরিবেশ, প্রযুক্তির ব্যবহার, সঠিক পরিমাণে সার ও কীটনাশক ব্যবহার করায় চাষাবাদ ভালো হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশিস সরকার জানান, আধুনিক পদ্ধতিতে চাষাবাদ, উন্নত জাতের বীজ ব্যবহার ও যান্ত্রিকীকরণের মাধ্যমে
অধিক ফলন উৎপাদন বিষয়ে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 8:05 চলবে দুপুর 2:02 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 2:02 চলবে রাত 8:04 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30